মাস শেষে আপনার মোটামুটি 30,000 টাকা থাকে। কথা বলছি একজন হকার ভাইয়ের সাথে, বাড়ি এবং এই ব্যবসা সম্পর্কে আমরা কিছু জিজ্ঞেস করবো। ভাই কেমন আছেন? আপনার নামটা কি? ওমর ফারুক। ওমর ফারুক। আপনাদের বাড়ি কই? দেশের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আচ্ছা, আপনি যে এই যে ফেরি করে এগুলা বিক্রি করেন, আপনার কি পোষায়? আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জ তো আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওনার বাড়ি। তো আমাদের এই সব অঞ্চল থেকে মানুষ যেভাবে বিদেশ যায় প্রায় প্রতিটা ঘর থেকে, আপনারও দিকে মানুষ ওরকম বিদেশ নেয় খুব কম। আপনি যে এগুলা বিক্রি করেন, এই যে জুতা, মশারি, তারপরে বিভিন্ন কাপড় চোপড়, এগুলা থেকে আপনার পোষায়? পোষায়। আচ্ছা, এই যে সারাদিন কাজ করেন, থাকেন কই এখানে? রামগঞ্জ থাকেন, আর রায়পুরে আসছেন ফেরি করার জন্য। দুপুর বেলা কই খান? দোকানপাটে। এই যে চাটা এগুলা ভাত খাওয়া হয় না? আপনারা এই মালগুলা নেন কার কাছ থেকে? মালগুলো আপনার আমাদের মাজন আছে, মাজন আপনার ঢাকা থেকে আনার পরে আমরা মাহাজনের কাছ থেকে নেন। তাহলে কি কমিশন হিসাব কাজ করেন ওনার সাথে? পার্সেন্টেজ হিসাব। পার্সেন্টেজ কিরকম? এক প্রমাণের মধ্যে আপনার 20%, 40%, 30% এরকম দেয়। প্রতিদিন প্রায় কেমন বিক্রি হয়? এক এক দিন তো এক এক রকম বিক্রি হয়। এখন দুপুর পর্যন্ত কত টাকা বিক্রি হয়েছে? এখন পর্যন্ত আপনার এখনো টাকা হিসাব করি নাই। আনুমানিক আপনার 1500 টাকা বিক্রি। 1500-1600। তার মানে আনুমানিক আপনার প্রতিদিন প্রায় 3000 টাকার মতো বিক্রি হয়। 3000-4000। তাহলে কি মাসে যে আপনি যে এখানে থাকেন, বাসা ভাড়া নিয়ে এবং পরিবার পরিজন ছেড়ে যে এখানে থাকেন, তাহলে কি আপনার পোষায়? মাসে 50,000 টাকা থাকে? 50,000 টাকা থাকে না, আপনার পরিবার তো থাকে দেশে। আর এখানে তো আপনার বাসা ভাড়া মাঝে দেয় সবকিছু। হ্যাঁ, শুধু খাবারটা নিজের। খাবার নিজের, আর থাকা মহাজনের। সব মহাজনের। এই যে এই গাড়িটা কার? গাড়ি সব মহাজনের। গাড়িও মহাজনের, মালও মহাজনের, শুধু আপনি বিক্রি করে দেন এবং ওনাকে টাকা দেন, উনি আপনাকে মাল হিসাবে বিভিন্ন মালের কমিশন হিসাবে। তাহলে মাস শেষে আপনার মোটামুটি 30,000 টাকা থাকে। দর্শক, কথা বলতেছিলাম ওমর ফারুক ভাইয়ের সাথে। উনি সেই কিশোরগঞ্জ থেকে আমাদের লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা এবং রামগঞ্জ থানা, আমাদের এইসব থানাতে ওনারা কাজ করে। এখানে সেলও বেশি হয় নাকি ওনাদের, আমাদের এই অঞ্চলে যেহেতু প্রবাসীরা আছে, এসব কারণেই এখানে সেল হয়। এবং ওনার এখানে এইভাবে কাজ করে উনি মাসে কোন রকম পুঁজি ছাড়াই উনি এই ব্যান এবং এই সব পণ্য ওনার মহাজনের, তারপরে আলহামদুলিল্লাহ উনি খাবার দাবার করে সব শেষে ওনার মাস শেষে 20, 25, 30 এরকম এক এক মাসে এক এক রকম থাকে। ফারুক ভাই, আপনি কি এমনিতে লেখাপড়া করছেন? জি আলহামদুলিল্লাহ। লেখাপড়া করছেন? কিসে পড়ছেন? আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি। মাদ্রাসায় কি পড়ছেন? মাদ্রাসায় আমি হেডস্টার পর্যন্ত পড়ছি, আর এমনিতে মাওলানা লাইনে কিছু পড়ছি আর কি। এফজে বিভাগ পড়ছেন, মাওলানা লাইন পড়ছেন? জি। ও দাদা, আলহামদুলিল্লাহ। এরপর আর পড়ালেখা করেন নাই? না, করিনি। কারণ কি? কি পরিবারে সমস্যা ছিল, অর্থনৈতিক সমস্যা, নাকি এমনিতেই নিজের কাছে ভালো লাগে নাই? অর্থনৈতিক সমস্যা বলতে অর্থনৈতিক সমস্যা অল্প ছিল, তারপর আপনার আমার একটু সমস্যার কারণে আমি বাদ দিয়ে দিই। একটা জিনিস ভালো লাগছে দর্শক, ভালো লাগছে হলো গিয়া, এখন আমাদের এই সমাজে এরকম একটা ট্রেন্ড হয়ে গেছে যে মাদ্রাসা পড়ালেখা করলেই যে মাদ্রাসা অথবা মসজিদে ইমাম, মুয়াজ্জিন অথবা খতিব হতে হবে, মাদ্রাসার শিক্ষক হতে হবে, অল্প টাকা বেতনে চাকরি করতে হবে। এই দিক থেকে ওমর ফারুক ভাই একটু ভিন্ন। ওমর ফারুক ভাই মাদ্রাসায় বুঝ নেওয়ার পরে উনি এখন নিজস্বভাবে ব্যবসা করতেছে, এবং এই ট্রেন্ডটা আমি মনে করি ভালো। কারণ ওইখানে সে অল্প টাকা বেতন পাইতো, এখানে সে মাসে 30 থেকে 40,000 টাকা বেতন ইনকাম করছে। তা আমি মনে করি আমাদের এই স্থানে যারা আছেন, যারা হাতের কাজ জানেন, তারা বিদেশে যায় যেভাবে পরিশ্রম করেন, আপনারা যদি এইভাবে পরিশ্রম দেশের মধ্যে করেন, আপনারাও দেশে 20,000, 30,000 অথবা 50,000 টাকা ইনকাম করা কোন রকম অসম্ভব কোনো কিছু না। তো যারা কাজ জানেন তারা দেশে সম্ভব হলে দেশে থাকেন, আর যদি আপনার বিদেশে 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা ইনভেস্ট করে যদি বিদেশে আপনি মনে করেন যে আরো বেশি ভালো থাকতে পারবেন, তাহলে আলহামদুলিল্লাহ সেখানে যান। ধন্যবাদ সবাইকে। যে যেখানে আছেন কাজ করেন, কাজ করে খান, অন্যের পা না ছেটে নিজের কাজ করে খান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।